ভাই এত মায়া কান্না করা যাবে না। এই যে সাংবাদিকরা আপনারা যে শব্দগুলো ব্যবহার করেন, আমি বলতেছি এগুলার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনারা কালকে ছাত্রলীগকে ডিফেন্স করে অনেকে নিউজ করছেন, এগুলা এই সাংবাদিক এখানেও অনেকে আছে, আমরা সেগুলা এখানে জড়ো করে করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনারা বলছেন আমরা হামলা করছি, এটা কোন ধরনের কথা? তারা হামলা করছে, আমরা প্রতিরোধ করছি। আপনারা এই শব্দ বলতে এত কাপাকাপি করেন কেন আপনারা? আর আপনারা এত মায়া কান্না দেখান কেন ছাত্রলীগের প্রতি? আর এই যে সাংবাদিকরা আপনারা বলতেছেন যে এই লাইব্রেরিতে পড়াশোনা করছে, লাইব্রেরিতে আমরা যা তাদেরকে বের করে আনছি 20-25 মিনিট তাদের পড়াশোনা, জীবন থেকে 20-25 মিনিট পড়াশোনা নষ্ট হয়ে গেছে। কোনো শিক্ষার্থী তো এরকম আমাদের বললো না যে ভাই আপনারা 25 মিনিট আমার পড়াশোনা নষ্ট করে দিয়েছেন। আপনারা সাংবাদিকরা বেশি মানে এটা নিয়ে ইয়া করতেছেন, মনে হচ্ছে যে তারা 24 ঘন্টা পড়াশোনা করে তাদের 25 মিনিট কেন আমরা নষ্ট করলাম, এরকম একটা মায়া কান্না আপনারা দেখাচ্ছেন। ওই ওই লাইব্রেরি থেকে যে কালকে মানববন্ধন ডাকা হয়েছে, আমরা লাইব্রেরিতে শিক্ষার্থীদের জিজ্ঞেস করছি যে আপনারা মানববন্ধন ডাকলেন কেন? তারা তো হামলা করছে, আমরা জাস্ট আপনাদের রুম থেকে ওখানে আশ্রয় নিছে, আমরা বের করে আনছি অপরাধীকে, একটু তো ডিস্টার্ব হবেই। তখন তারা বলছে আমরা তো এখানে কোনো মানববন্ধন ডাকি নেই। কে ডাকছে? ছাত্রদল ডাকছে। ছাত্রদল কেন ডাকছে? ছাত্রদল লাইব্রেরির শিক্ষার্থী হিসেবে কেন ডাকলো, সাধারণ শিক্ষার্থী হিসেবে কেন ডাকলো, এটা আপনারা ছাত্রদলকে প্রশ্ন করেন। তারা মানববন্ধন ডাকতেছে কেন? একটা রাকসু ভবনে এসে একজনকে হামলা করা হলো, দুইজনকে হামলা করা হলো, একজন রক্তাক্ত করা হলো, সেটা নিয়ে আপনাদের কথা নাই। আবার লাইব্রেরি শিক্ষার্থীর 20-25 মিনিট নষ্ট হয়েছে, এটা নিয়ে কথা বলেন। সাংবাদিকদের ব্যাপারে আমরা স্টেপ নিবই, এবং এই ছাত্রলীগকে ডিফেন্স করার ব্যাপারে যারা যারা নিউজ করছেন আমরা সবগুলো সংগ্রহ করে স্টেপ নিব ইনশাআল্লাহ। কাল যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের রুমে এসে সরাসরি এবং রক্তাক্ত করা, এবং তারপর সেখান থেকে 9 জনের মধ্যে পালিয়ে বাকি 6 জনের আমরা কোনো খোঁজ পাইনি। এই ন্যাক্কারজনক ঘটনাগুলো ছাত্রলীগ এখনও ক্যাম্পাসে অবস্থান করছে, এটাই আমাদের জন্য হুমকি। রাকসু ভবনে হামলা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সংবাদ সম্মেলন দিয়ে আনলে ভালো। কুপ্রস্তাব দেওয়াতে রাজি না হয় তাকে পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকি, তাকে কোনো একবারে সব হয়ে যাওয়ার পরে লাস্ট ফাইটিং সিনটিন শেষ, এবং ওনাদেরকে বলার পরে ওনারা বারবার একটা মাস্টার প্ল্যান থাকে যে আমরা এতগুলো একসাথে লাগাবো এই